সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমি শুরু করতে চলেছি। সেটি হচ্ছে বহুদিন ধরে অর্থকষ্টে যারা ভুগছেন, মানে মানে হাতে টাকা পয়সা খুব একটা আসে না, আর টাকা পয়সা যদিও আসে টাকা পয়সা কিন্তু থাকে না বেশি দিনের জন্য, টাকা পয়সা এদিক ওদিক করে ঠিক উড়ে যায়, মানে হাত ফাঁকা হয়ে যায়। তাদের ক্ষেত্রে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটা করা। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও টোটকা টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। প্রথমে এখানে দেখে নেবো একটি হাতের ফটো। আমি এঁকেছি হাতের ফটো। প্রথমে বলবো সমস্যাগুলো কেন হবে, কেন হয়, কেন মানুষের জীবনে, মানে কিছু মানুষ রয়েছেন তারা বহুদিন ধরে অর্থকষ্টে ভোগেন কেন, কীরকম কানেকশান থাকলে তারা ভোগে হাতের, আপনার ভাগ্যটা কেন এরকম যায়, মানে অর্থকষ্টে কেন আপনি ভোগেন। দেখুন দেখিয়ে দিচ্ছি কোথায় আছে সমস্যাটা। যাদের এই বৃহস্পতি হচ্ছে দর্শক বন্ধু আমাদের ধনকারক গ্রহ। বৃহস্পতি অর্থ দেয়। অনেক করে না বৃহস্পতিবার দিন কাউকে টাকা ধার দিতে নেই, ঠিকই বলে। বৃহস্পতিবার দিন দর্শক বন্ধু কাউকে টাকা ধার দিতে নেই, কথাটা বলতে পারেন। পারলে আপনি খাইয়ে দিন, কাউকে খাইয়ে দিন, কিন্তু টাকা কাউকে ধার দিতে নেই। পারলে দোকান থেকে কোনো খাবার কিনে আপনি কোনো গরিবকে খাইয়ে দিন, কোনো পশু পাখিকে খাইয়ে দিন, কিন্তু টাকা পয়সা না দেওয়াটাই ভালো। একমাত্র কোনো গরিব মানুষ যদি খুব বিপদে পড়ে তবে আপনি তাকে আর্থিক সহায়তা করতে পারেন। তবে তার আগে আমি একটা টোটকা বলে দিচ্ছি ছোট্ট করে। তাকে আপনি যদি 10 টাকা দেন, তো তাকে বলবেন আমাকে 1 টাকা ফেরত দিন। কথাটা বলতে পারলাম। তার কাছ থেকে 1 টাকা নিয়ে তাকে আপনি 9 টাকা দিতে পারেন। তার মানে কি, অর্থ আপনি দিলেন প্লাস অর্থ নিয়ে নিলেন, সেই খারাপ প্রভাবটা আপনার উপর পড়বে না। মানে বৃহস্পতিবার দিন দান করতে নেই, সেই দানের এটা কাটানোর জন্য আমি আপনাকে বললাম। বোঝাতে পারলাম দর্শক বন্ধু? আবার বলছি, ধরুন বৃহস্পতিবার দিন কাউকে ধরুন আপনি টাকা ধার দিচ্ছেন, তাকে বলবেন আমাকে 1 টাকা ফেরত দিয়ে, আগে 1 টাকা সে ফেরত দিল আপনাকে, তারপরে তাকে আপনি টাকা ধার দেবেন। বুঝতে পারলাম? তাতে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, যাদের দেখবেন এরকম বৃহস্পতি রাহুর কানেকশান রয়েছে, আপনার ধরুন হাতে ধরুন বৃহস্পতিটা ড্যামেজ রয়েছে, বৃহস্পতি খারাপ রয়েছে, তাহলে তো টাকা আসবেই না। আর তার সঙ্গে রাহু যদি খারাপ থাকে, রাহুর পর্বত যদি বৃহস্পতির সঙ্গে যদি ঢলে যায়, তাহলে সমস্ত অর্থ রাহু চুষে নেবে, সমস্ত অর্থ রাহু টেনে নেবে। মানে আপনি জন্মানোর পর থেকে যখনই টাকা পয়সা রোজগার করবেন আপনার হাতে টাকা থাকবে না। যদি এরকম সরাসরি রাহু আর বৃহস্পতির পর্বত যদি মিশে যায়, তাহলে আপনি সারা জীবন ধরে অর্থ সঞ্চয় করার চেষ্টা করবেন, অর্থ রোজগার করবেন, কিন্তু অর্থ টাকা থাকবে না আপনার। দেখে নিন আপনি, কোনো না কোনো রোগ ব্যাধি হোক, কোনো না কোনো উপায় আপনার অর্থ নাশ হয়ে যাবেই। কথাটা ভুলভাল বলছি দর্শক বন্ধু? এরকমই ঘটে। যাদের দেখবেন হাতে এরকম রেখা রয়েছে, আরও অনেক রেখা রয়েছে, আরও অনেক রেখার সঙ্গে কানেকশান হলেও অর্থ থাকে না। কিন্তু এই ছোট্ট ভিডিও 5-6 মিনিটের ভিডিওতে সব রেখা নিয়ে বলা সম্ভব না, কিন্তু যেটা মেন কানেকশান হলে যে ঘটনাগুলো ঘটে, মেন জিনিসগুলো আমি আপনাদেরকে বলার আজকে চেষ্টা করছি। যাদের বৃহস্পতি রাহুর কানেকশান থাকে, তাদের বৃহস্পতি দ্বারা বৃহস্পতি কিন্তু পরিচালিত হয়। মানে রাহু যত ইনকাম করবেন রাহু সব টেনে নেবে, সারা জীবন ধরে ঘটতে থাকবে। তাহলে কি করতে হবে? সমস্যাটা বলে দেবেন, সমাধানটা কি করবেন। সমাধানটা বলবো, পার্মানেন্ট যদি সমাধান চান তাহলে সঠিক জ্যোতিষকে দিন দর্শক বন্ধু নিজেদের হাতটা দেখাতে হবে। প্রথমে দেখতে হবে রাহু কতটা ড্যামেজ আছে, রাহু কতটা পীড়িত করেছে বৃহস্পতিকে, সেই হিসাবে রাহুর এখানে গার্ড দিতে হবে, প্লাস বৃহস্পতির এখানে একটা প্রতিকার লাগবে। দেখা গেল আপনার বৃহস্পতি খারাপ রয়েছে 30% আর রাহু খারাপ রয়েছে 90%। সেইখানে আপনি রাহু বৃহস্পতির গার্ড দিলেন, ঠিক মাত্রায় গার্ডটা দিলেন না, ঠিক মাত্রায় আপনি রেমেডিটা করলেন না, তাহলে কিন্তু কাজ হবে না দর্শক বন্ধু। এই জন্য সঠিক জ্যোতিষকে নিজেদের হাত দেখানোটা খুবই প্রয়োজন। নিজেরা হাত দেখে নিজেরা কখনো রেমেডি করতে যাবেন না, স্টোন ফোন পড়তে যাবেন না। পারলে কিছু অর্থ ব্যয় করে আপনারা সঠিক জ্যোতিষকে হাতটা দেখান। এবার যদি বলেন যে সঠিক জ্যোতিষী স্যার পাবো কী করে, সঠিক জ্যোতিষী দর্শক বন্ধু বাজারে বহু জ্যোতিষী সঠিক রয়েছে, যে আপনি নিজেই চিনতে পারবেন যে যে অ্যাস্ট্রোলজারকে আপনার কিছু বলতে হয় না, যে অ্যাস্ট্রোলজার আপনার জীবনের ঘটনাগুলো বলে দিতে পারবে, সেই হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী। আমার কাছে লোকেরা যখন আসে, লোকেদেরকে বলি আপনারা চুপচাপ থাকুন, আপনারা যদি হাতের ফটোটা পাঠান, আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখে বলে দেবো। আমাকে কিছু মানুষকে আমি সবসময় বলি আমাকে কিছু বলতে হবে না, আমি আপনাদের সমস্যা কী
ভবিষ্যৎ কী, ভাগ্য কী আমি বলে দেবো। কারণ এই জ্যোতিষটা নিয়ে আমি বহুদিন ধরে চর্চা করেছি, চ্যালেঞ্জ করে আমি কথা বলি। এত জ্যোতিষীর ভিডিও দেখেন, এরকম জ্যোতিষী বলে যে কাউকে কিছু বলতে হবে না, আমাকে কিছু বলতে হয় না, আমি বলে দেবো। এটাই তো সঠিক জ্যোতিষী দর্শক বন্ধুর পরিচয়। তো যাই হোক, এখানে ফোন নাম্বার আছে দেখে নিন 9433811696। এই নাম্বারে আপনারা অবশ্যই দর্শক বন্ধু যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সমস্যা থেকে উদ্ধার নিশ্চয়ই করব। ভালো থাকুন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, প্লাস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।